আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সকলকে স্বাগতম ইউটিউব আসমাউল ইউটিউব চ্যানেলে। তোমরা নিশ্চয় জানো যে তোমাদের এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। তাই আজকে আমরা তোমাদের জন্য ব্যবসায়ী উদ্যোগ বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ব্যবসায়ী উদ্যোগ বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসে কোন অধ্যায়গুলো রয়েছে এবং কোন অধ্যায়ের কোন টপিকগুলো রয়েছে সেই সমস্ত বিষয় খুঁটিনাটি জেনে নেব। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। আর তোমরা আমাদের সাথে থাকলে এভাবে আমরা একে একে সমস্ত বিষয়ের সিলেবাস দিয়ে দেব। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তুমি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলার কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তোমাদের তোমাদের ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা হবে 100 নম্বরের। 100 নম্বরের পরীক্ষায় যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হলো, প্রথম অধ্যায় রয়েছে ব্যবসায় পরিচিতি। ব্যবসায় পরিচিতির যে বিষয়বস্তুগুলো রয়েছে, তোমাদের যে টপিকগুলো পড়তে হবে: ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবসায়ের আওতা, ব্যবসায়ের প্রকারভেদ, ব্যবসায়ের গুরুত্ব, শিল্প বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এরপর রয়েছে তোমাদের ব্যবসায়িক পরিবেশ, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ। এরপর রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ী উদ্যোগ ও উদ্যোক্তা। দ্বিতীয় অধ্যায়ের যে টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো উদ্যোগ ও ব্যবসার উদ্যোগ, ব্যবসায়ী উদ্যোগ। এরপর রয়েছে উদ্যোগ ও ব্যবসায়ী উদ্যোগের মধ্যে পার্থক্য। এরপর রয়েছে ব্যবসায়ী উদ্যোগের বৈশিষ্ট্য, ব্যবসায়ী উদ্যোক্তার গুণাবলী। এরপর রয়েছে আর্থসামাজিক উন্নয়ন, ব্যবসার উদ্যোগের গুরুত্ব, ব্যবসায়ী উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, ব্যবসায়ী উদ্যোগ ঝুঁকি ও সম্পর্ক, বাংলাদেশে ব্যবসায়ী উদ্যোগের উন্নয়ন ও বাধা, বাংলাদেশে ব্যবসায়ী উদ্যোগের ঝুঁকি ও উন্নয়ন বাধা দূরীকরণের উপায়। এরপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী আংশিক। চতুর্থ অধ্যায়ের আংশিক রয়েছে যে টপিকগুলো রয়েছে তোমাদের, সেগুলো হলো মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ, এক মালিকানা ব্যবসায়ের ধারণার বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ, অংশীদারি ব্যবসায়ের ধারণা, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের গঠন, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন, অংশীদারের প্রকারভেদ, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। এরপর রয়েছে যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা, যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য, কোম্পানি গঠন প্রক্রিয়া। এরপর রয়েছে তোমাদের যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকারভেদ। এরপর রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় ব্যবসায়ী পরিকল্পনা। ব্যবসায়ী পরিকল্পনার যেই টপিকগুলো রয়েছে তোমাদের, সেগুলো হলো ব্যবসায়ী পরিকল্পনার ধারণা, ব্যবসায়ী পরিকল্পনার গুরুত্ব, ব্যবসায়ী পরিকল্পনার প্রণয়নের প্রক্রিয়া। এরপর রয়েছে তোমাদের প্রকল্প নির্বাচন, মাইক্রো স্ক্রিনিং। এরপর রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী পরিকল্পনার বিষয়বস্তু, আত্মবিশ্লেষণের ধারণা ও প্রক্রিয়া। এরপর রয়েছে তোমাদের অষ্টম অধ্যায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ধারণা, বৈশিষ্ট্য ও কার্যাবলী। অষ্টম অধ্যায়ের যে টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো ব্যবস্থাপনার ধারণা, বৈশিষ্ট্য ও কার্যাবলী, পরিকল্পনার ধারণা, সাংগঠনিক সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব, নেতৃত্বের ধারণা ও প্রকারভেদ, আদর্শ নেতার গুণাবলী। এরপর রয়েছে ব্যবসায়ী অর্থায়নের ধারণা ও অর্থায়নের উৎস। এরপর রয়েছে তোমাদের নবম অধ্যায় বিপণন। বিপণনের যে টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো বিপণনের ধারণা, বিপণনের কার্যাবলী, বন্টন প্রণালীর ধারণা, বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন, বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপনের গুরুত্ব, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। এরপর রয়েছে তোমাদের বিক্রয় বিক্রয়িকেতার ধারণা ও আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। এরপর রয়েছে তোমাদের একাদশ অধ্যায় ব্যবসায়ী নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায়িক নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার যে টপিকগুলো তোমাদের রয়েছে সেগুলো হলো ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা, ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতা ধারণা ও গুরুত্ব, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। এরপর রয়েছে তোমাদের পরিবেশ দূষণ ও ব্যবসায়। এরপর রয়েছে পরিবেশ দূষণ রোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা। এরপর রয়েছে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা। এরপর রয়েছে তোমাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক উন্নয়ন কার্যক্রম। এই কয়টি অধ্যায় রয়েছে তোমাদের ব্যবসায়ী উদ্যোগ বিষয়ে। তোমরা যদি আরও কিছু জানতে চাও এবং এই পিডিএফটি সম্পূর্ণ সরাসরি দেখতে চাও, তাহলে ভিজিট করো ইউটিউব আসমাউল ওয়েবসাইট। সেখানে খুব সহজেই পিডিএফ আকারে সমস্ত বিষয়ের সিলেবাস পেয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরপরে তোমরা কোন বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস চাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।